নতুন আরেকটা ভিডিও টিউটোরিয়ালে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। গত লেকচার ভিডিওটিতে আমি এরে লিস্টের বেসিক সম্পর্কে আপনাদের দেখিয়েছি। আশা করি সেই ভিডিওটি আপনারা দেখে নিয়েছেন। গত ভিডিওর প্রোগ্রামটা এখানে দেখতে পাচ্ছেন, এখনো ওপেন করা আছে। আমি এরে লিস্ট কিভাবে ডিক্লেয়ার করতে হয়, ক্রিয়েট করতে হয় সেটা দেখিয়েছি। এরে লিস্টের সাইজ কিভাবে প্রিন্ট করতে হয় সেটা আপনাদের দেখিয়ে দিয়েছি। এরে লিস্টে কিভাবে এলিমেন্ট অ্যাড করতে হয় তাও দেখিয়ে দিয়েছি। এরে লিস্ট কিভাবে প্রিন্ট করতে হয় সেই জন্য 3টা পদ্ধতি আপনাদের দেখিয়ে দিয়েছি। এরে লিস্ট থেকে কিভাবে ভ্যালু রিমুভ করতে হয় সেটাও আমি আপনাদের দেখিয়ে দিয়েছি। তো রিমুভ অংশটা আমি এখানে কেটে নিচ্ছি। আজকে রিমুভের আরেকটা অংশ সিস্টেম আমি দেখাতে পারবো আপনাদের। একটা মেথডের ব্যবহার দেখাবো, অনেকগুলো মেথডের ব্যবহার দেখাবো, তাই মেথডগুলোর ব্যবহার শিখে নেবেন, পরবর্তী যখন ইচ্ছে তখন ইউজ করতে পারবেন। দেখুন, ক্লিয়ার নামে একটা মেথড আছে, এরে লিস্টের ক্লিয়ার নামে একটা মেথড আছে। প্রথমে এরে লিস্টের নাম ডট ক্লিয়ার দিলাম। এবার যদি কোডটা আমি একটু রান করি এবং ক্লিয়ার করার পর আমি প্রিন্ট যদি করি, প্রিন্টের জন্য এইখানে আমি অলরেডি একটা মেথড সিস্টেম ডট আউট প্রিন্ট লাইন রেডি রেখেছিলাম, নিশ্চয়ই আপনাদের মনে আছে। সো আফটার ক্লিয়ার এখানে আমি একটা মেসেজ দিয়ে দিচ্ছি। ক্লিয়ারের পরে আমি প্রিন্ট করতে চাচ্ছি, কোডটা রান করতেছি, লক্ষ্য রাখবেন। এবং এখানে দেখাচ্ছে আফটার ক্লিয়ার এর লিস্ট কন্টেইনস নাথিং। সো আপনি ক্লিয়ার মেথডের সাহায্য নিতে পারেন, রাইট। সো এখানে ক্লিয়ার মেথডের ব্যবহার আপনারা দেখে নিলেন। এবার আমরা কি করব দেখুন, আমরা অলরেডি এখানে অ্যাড করা কিছু এলিমেন্ট আছে এবং প্রিন্ট করতেছে। এবার আমরা আরেকটা মেথডের ব্যবহার দেখাবো আপনাদের। আমি কখনো দেখতে যদি চান যে এর লিস্টটা এমটি কিনা না, সেটাও আপনারা দেখতে পারবেন। সো সেই জন্য একটা মেথড আছে, সেই মেথডের ব্যবহারটা আমি দেখাচ্ছি। যে নাম্বার ডট ইজ এমটি নামে একটা মেথড আছে। তো এই মেথডটা কি করবে, যদি এর লিস্টটা এমটি হয় তাহলে সে রিটার্ন করবে ট্রু, আর যদি এর লিস্টটা এমটি না হয় তাহলে রিটার্ন করবে ফলস। তো এই ভ্যালুটা আমরা স্টোর করে রাখার জন্য একটা ভেরিয়েবল নিয়ে নিচ্ছি, বুলিয়ান বি ইকুয়াল সে ফর এক্সাম্পল, অথবা এখানে নিতে পারেন যে কোনো একটা ভেরিয়েবল নিয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছা। আমি চেক নামে একটা ভেরিয়েবল নিচ্ছি, ওকে। সো আমি চেক করতেছি যে আমার এর লিস্টটা এমটি কিনা না। যদি এটা ইজ এমটি রিটার্ন করবে ট্রু যখনই দেখবে আমাদের এর লিস্টটা কি এমটি, ওকে। সো আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি এবং এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারি যে এর লিস্ট এমটি, এর লিস্ট এমটি। আমি এই বুলিয়ান ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি, অর্থাৎ চেকের ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি। তাহলে আমরা এখানে কি করতেছি, এর লিস্টটা চেক করতেছি সেটা এমটি কিনা না। যদি এমটি হয় তাহলে রিটার্ন করবে ট্রু, আর এমটি না হলে রিটার্ন করবে ফলস। তো কোডটা রান করতেছি, লক্ষ্য রাখুন। তো এখানে দেখতে পাচ্ছি এর লিস্ট এমটি দেখাচ্ছে ফলস, কারণ আমাদের এর লিস্টে এলিমেন্ট আছে। সো এর লিস্টটা এমটি না কিন্তু। এবার আমরা যদি এর লিস্টটা আগে এমটি করে নেই, সে ফর এক্সাম্পল এখানে যদি আমরা ক্লিয়ার করে নেই, নাম্বার ডট ক্লিয়ার মেথডের ব্যবহার আমরা অলরেডি শিখে নিয়েছি। সো এবার কিন্তু এর লিস্টটা ক্লিয়ার করে নিচ্ছি, অর্থাৎ এমটি, তারপর আমরা চেক করতেছি। সো এবার আউটপুটটা কি আসে একটু চেক করে নেই। আউটপুট ট্রু দেখাচ্ছে, কারণ আমরা এর লিস্টটাকে কি করে নিয়েছিলাম, এমটি করে নিয়েছিলাম। সো আশা করি ইজ এমটি মেথডের ব্যবহার আপনারা বুঝতে পেরেছেন, এটা ক্লিয়ার, ফাইন। এবার দেখি আর কোন কোন মেথডের ব্যবহার আমরা দেখতে পারি। আমরা দেখতে পারি কন্টেইনসের একটা মেথড আছে, কন্টেইনস মেথডের ব্যবহারটা আমি এবার আপনাদের দেখাবো। কন্টেইনস মেথড কি করবে, কন্টেইনস মেথডের সাহায্যে আপনি চেক করতে পারেন যে আপনার এর লিস্টে কোনো এলিমেন্ট আছে কিনা না, যে এলিমেন্ট আপনি খুঁজতেছেন সেই এলিমেন্টটা আছে কিনা না সেটা দেখতে পারেন। সো সে ফর এক্সাম্পল এর লিস্টের নাম হচ্ছে নাম্বার ডট কন্টেইনস মেথড ইউজ করব। আমরা এখানে খুঁজতেছি সে ফর এক্সাম্পল 30 আছে কিনা না, আমাদের এই লিস্টে এর লিস্টে 30 আছে কিনা না সেটা চেক করব। যদি থাকে তাহলে এই কন্টেইনস মেথড রিটার্ন করবে ট্রু, আর না থাকলে রিটার্ন করবে ফলস। তো রেজাল্টটা রাখার জন্য আরেকটা বুলিয়ান ভেরিয়েবল নিয়ে নিচ্ছি। বুলিয়ান আমি এখানে যে কোনো একটা ভেরিয়েবলের আপনি নাম দিতে পারেন, ডেফিনেটলি নাম দিতে পারেন আপনার ইচ্ছা মতো। সো আমি এখানে দিচ্ছি কি দেবো, হ্যাঁ, পজিশন, আপনার ইচ্ছা, অবশ্যই ডেফিনেটলি এটা ডিপেন্ড করে আপনি কি দিবেন। এই মুহূর্তে আসলে এমন একটা অবস্থা হয়েছে যে এই ভেরিয়েবলের নামগুলোই এখন মনে রাখা কষ্টসাধ্য। আমি কন্টেইন দিয়ে দিচ্ছি, ওকে ফাইন। মেথডের নাম কিন্তু কন্টেইন, সেটা লক্ষ্য রাখবেন। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট লাইন, এবং এখানে প্রিন্ট করে দিচ্ছি যে 30 ইজ ইন দ্য লিস্ট, 30 লিস্টে আছে, ইজ ইন দ্য লিস্ট। সো এখানে ট্রু আর ফলস দেখাবে, কথাটার সঙ্গে মিল আছে কিনা দেখবো আমরা। কন্টেন্ট কোডটা রান করি, তো আমরা দেখতে চাচ্ছি 30 আছে কিনা না, এবং হ্যাঁ অবশ্যই এখানে বলতেছে যে 30 আছে, সেটা বলতেছে। এবার আমরা যেটা করি আরেকটা মেথডের ব্যবহার দেখি, সেটা হচ্ছে ইন্ডেক্স অফ মেথডের ব্যবহার। কোনো একটা ভ্যালুর যদি আপনি চান কোনো একটা ভ্যালুর ইন্ডেক্স দেখতে, তার ইন্ডেক্স কত সেটা যদি আপনার জানার ইচ্ছা হয় সেটা খুব সহজেই জানতে পারবেন, তার জন্য একটা মেথড আছে। আমি আপনাদের দেখাচ্ছি নাম্বার এর লিস্টের নাম ডট ইন্ডেক্স অফ মেথড, এবং আপনার এখানে যে ভ্যালুটা দিবেন সেই ভ্যালুর ইন্ডেক্সটা খুঁজে দেবে এই মেথড। সো সে ফর এক্সাম্পল আমি 20 বা 40 এর ইন্ডেক্স দেখতে চাচ্ছি। আমরা জানি আমাদের এর লিস্টে কি আছে, 10, 20, 30, 40 আছে। তো আমি 40 এর ইন্ডেক্সটা কত সেটা জানতে চাচ্ছি। তো সে একটা ইন্টিজার ভ্যালু রিটার্ন করবে, অর্থাৎ ইন্ডেক্স রিটার্ন করবে, এবং সেটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে আমি রেখে দিচ্ছি পজ নামে, ওকে। সো এবার আমরা প্রিন্ট করে দেখব, আমি প্রিন্ট করে দেখি যে তার পজিশনটা কি সেটা বলুক। তো দ্য ইন্ডেক্স অফ
index of 40, sorry, the index of 40 is, এখানে আমি সেই পজ ভেরিয়েবলের মানটা বসিয়ে দেবো। তাহলে ইন্ডেক্স অফ মেথড কি করবে, এই 40 পজিশনটা বা ইন্ডেক্সটা আপনাকে রিটার্ন করবে এবং সেটা আমরা স্টোর করে রাখতেছি পজ ভেরিয়েবলে এবং এটা এখানে প্রিন্ট করে দিচ্ছি। সো কোডটা যদি এবার রান করি, লক্ষ্য রাখবেন এখানে দেখাচ্ছে দ্য ইন্ডেক্স অফ 40 is 3, এক্স্যাক্টলি 3 কিনা আমরা চেক করতে পারি, 0 1 2 3, হ্যাঁ ইন্ডেক্স 40 ইন্ডেক্স হচ্ছে 3। তাহলে ইন্ডেক্স অফ মেথডের ব্যবহার আপনারা দেখেছেন। এবার আরো দুইটা মেথডের ব্যবহার দেখাবো, সেট এবং গেট, এই নামে দুইটা মেথড আছে। সেট মেথডের মাধ্যমে আপনি যেটা করতে পারবেন যে কোনো একটা ইন্ডেক্সে একটা ভ্যালু সেট করে দিতে পারবেন, আর গেট মেথডের মাধ্যমে আপনি সেই ইন্ডেক্স থেকে কোনো একটা ভ্যালু গেট করতে পারবেন বা পেতে পারেন। তো এই মেথডের ব্যবহারগুলো সরাসরি দেখালে আরো ভালো হয়। প্রথমে আমি সেট মেথডের ব্যবহার দেখাচ্ছি আপনাদের। সো সেট মেথড কিভাবে ইউজ করবেন, প্রথমে অবশ্যই অ্যারে লিস্টের নাম দিবেন নাম্বার ডট সেট। সো সেট মেথডে আপনি দেখতে পাচ্ছেন দুইটা প্যারামিটার দেওয়া লাগবে। প্রথমে আপনি বলতে হবে কোন পজিশনে সেট করতে চাচ্ছেন এবং কাকে সেট করতে চাচ্ছেন। সো দুইটা জিনিস, প্রথমে আমরা পজিশন বলে দিচ্ছি যে আমি সে ফর এক্সাম্পল আমি ইন্ডেক্স 5-এ আমি চাচ্ছি, বা ইন্ডেক্স 4-এ আমাদের ইন্ডেক্স কতগুলো ছিল, 0 1 2 3, ওকে। সো আমি ইন্ডেক্স 4-এ চাচ্ছি, এটা ভ্যালু এড করব 50। এবার যদি আমরা কোডটা রান করি, আউটপুটে দেখার জন্য আমি অবশ্যই অ্যারে লিস্ট নিয়ে নিচ্ছি, এখানে অ্যারে লিস্টটা প্রিন্ট করব। আমি এখানে দিয়ে দিচ্ছি আফটার সেটিং এবং এখানে আমরা কি করব, অ্যারে লিস্টটাকে প্রিন্ট করব, সো নাম্বার। সো এবার যদি কোডটা রান করি, একটু লক্ষ্য রাখবেন এখানে এরর দেখাচ্ছে। সো ডেফিনেটলি এখানে এরর দেখানোর কথা, কারণ আমি যে এখানে যে ভুলটা করেছি, সেট মেথডের মাধ্যমে সাধারণত রিপ্লেস করা হয়, কোনো একটা ভ্যালুকে রিপ্লেস করা হয়, কিন্তু 50 তো এখানে নাই, এখানে 10 20 30 40 আছে। সো সে ফর এক্সাম্পল যদি আমি এখানে দিতাম 3 নম্বর ইন্ডেক্সে, লক্ষ্য রাখুন 3 নম্বর ইন্ডেক্সে আমি কিন্তু 50 দিচ্ছি, লক্ষ্য রাখবেন। এবার কোডটা রান করতেছি, এবার আউটপুটটা দেখুন ঠিক দেখাচ্ছে। তো 3 নম্বর ইন্ডেক্সে আমি কি করে দিয়েছি, এটার সাহায্যে আসলে যেটা করতে পারি, আমরা অলরেডি এক্সিস্টেড কোনো একটা ভ্যালুকে আমরা কি করতে পারি, রিপ্লেস করতে পারি, ওকে। সো আমরা কি করলাম, 50-কে 3 নম্বর ইন্ডেক্সে সেট করে দিলাম, যদিও 3 নম্বর ইন্ডেক্সে আগে ছিল 40, এবার দেখুন 3 নম্বর ইন্ডেক্সে কি হয়ে গেছে, 50 সেট করা হয়ে গেছে। এবার আরেকটা মেথড যেটা বলেছিলাম, গেট মেথডের ব্যবহার দেখাবো। সো গেট মেথডের মাধ্যমে কি করতে পারেন, একটা ভ্যালু গেট করতে পারেন। সো নাম্বার ডট গেট, এখানে গেটের মধ্যে একটা মাত্র প্যারামিটার পাস করতে হবে, শুধু ইন্ডেক্স নাম্বার বলে দিতে হবে, যে ইন্ডেক্সের ভ্যালুটা আপনি দেখতে চাচ্ছেন। আমি দিলাম 0তম ইন্ডেক্সের ভ্যালুটা আমি দেখতে চাচ্ছি। সো গেট মেথড কি করবে, 0তম পজিশনে একটা ভ্যালু রিটার্ন করবে। এই ভ্যালুটা আমরা কি করব, এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবল, সেহেতু এটা ইন্টিজার টাইপের ভেরিয়েবলের মধ্যে রেখে দেবো। তো যে ভ্যালুটা রিটার্ন করবে সেটা আমরা এক্স এর মধ্যে রেখে দেবো। এবার সেটা প্রিন্ট করে দেখতে পারি, ইন্ডেক্স 0 ইকুয়াল প্লাস, আমি এখানে এক্স দিয়ে দিচ্ছি। তাহলে কি করবে, গেট এই মেথডটা 0 ইন্ডেক্স থেকে একটা ভ্যালু আনবে এবং আনার পর সেটা এক্স এর মধ্যে স্টোর করে রাখবে এবং সেটা আমরা প্রিন্ট করতেছি। তো আমরা জানি 0তম ইন্ডেক্সে কে আছে, এই যে 10। সো এবার যদি কোডটা রান করি, তাহলে দেখতে পারবেন ইন্ডেক্স 0 ইকুয়াল দেখাচ্ছে 10। তো এই পর্যন্ত অনেকগুলো মেথডের ব্যবহার আমি আপনাদের দেখেছি। আশা করি সবগুলো মেথডের ব্যবহার মোটামুটি আপনারা ভালো করে শিখে নিয়েছেন। অনেকগুলো মেথড আসলে, সোফার অনেকগুলো। সো মেথডগুলো আবারও এখানে আপনাদের দেখাচ্ছি, সাইজ, অ্যাড, রিমুভেবল, ক্লিয়ার, ইজ এমটি, কন্টেইনস, ইন্ডেক্স অফ সেট, গেটস এবং ইকুয়ালস, অ্যাড অল। এই মেথডগুলো ব্যবহার পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে দেখাবো ইনশাআল্লাহ। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।